দুই উপদেষ্টার সাবেক সহকারী একান্ত সচিব এপিএস ও ব্যক্তিগত কর্মকর্তা পিওর দুর্নীতির ফাইল পড়ে আছে দুর্নীতি দমন কমিশন দুদকের ডিপ ফ্রিজে। অভিযুক্তরা হলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এপিএস, মোহাম্মদ মুয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পিও তুহিন ফারাবি। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে ভাটা পড়েছে। সংস্থাটির গোয়েন্দা ইউনিট তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। এরপর প্রকাশ্যে অনুসন্ধান শুরুর 7 মাস কেটে গেলেও নেই দৃশ্যমান কোনো অগ্রগতি। মিডিয়ায় শোরগোল এবং নানামুখী সমালোচনার মুখে অভিযুক্ত মুয়াজ্জেম ও ফারাবিকে তলব করেই কার্যত অনুসন্ধানে ইতি টানে দুদক। অথচ একই সময়ে দুর্নীতির অনুসন্ধান শুরু হওয়া আওয়ামী লীগের এবং অনেক সাবেক মন্ত্রী এমপিদের বিরুদ্ধে ইতিমধ্যে মামলাও করে ফেলেছে সংস্থাটি। একাধিক সূত্রে এসব তথ্য পাওয়া গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দৈনিক যুগান্তর। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সংশ্লিষ্টরা জানান, কান টানলে মাথা আসবে এই শঙ্কায় এই সংক্রান্ত অনুসন্ধানে গভীরে যেতে পারছে না অনুসন্ধান টিম। অথচ টিমের কাছে অভিযুক্তদের ব্যাংক হিসেবে অস্বাভাবিক লেনদেনের তথ্য প্রমাণ রয়েছে। BFIU অভিযুক্ত ব্যক্তি ও তাদের সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব বিবরণী সংগ্রহ করে অনেক আগেই দুদকে পাঠিয়েছে। দুদকের সংশ্লিষ্ট ডেস্ক থেকে সেগুলো অনুসন্ধান কর্মকর্তাদের কাছে পাঠানো হয়। এখন পর্যন্ত সংগ্রহ করা তথ্যের উপর ভিত্তি করেই দুদক তাদের বিরুদ্ধে মামলা করতে পারে বলে জানা গেছে। কিন্তু প্রভাবশালী মহল থেকে সীমারেখা টেনে দেওয়া হয়েছে। তদন্ত সংশ্লিষ্টদের বক্তব্য, উপদেষ্টাদের অগোচরে তাদের পিওরা দুর্নীতি করতে পারবে না। তাছাড়া দুর্নীতির অভিযোগে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কোনো ধরনের সত্যতা না থাকলে তাদের সরিয়ে দেওয়া হতো না। ফলে এ সংক্রান্ত মামলা দায়ের করা হলে অনেকেই আসামি হবেন। এ কারণে অনুসন্ধান প্রক্রিয়া থেমে আছে। জানা যায়, দুই উপদেষ্টার পিএস ও এপি এর বিরুদ্ধে বদলি, পদোন্নতির মাধ্যমে ঘুষ বাণিজ্য, কেনাকাটায় কমিশন বাণিজ্য, পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেয়া সহ দুর্নীতির গুরুতর অভিযোগ ওঠে। তদন্তে তাদের বিভিন্ন ব্যাংকের হিসাব বিবরণী সংগ্রহ করা হয়। এতে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া যায়। সংশ্লিষ্টরা জানান, ক্ষমতার ছায়ায় থাকা প্রভাবশালী ব্যক্তিদের দুর্নীতির অনুসন্ধান ও তদন্তের ক্ষেত্রে দুদকের পুরনো চেহারাই স্পষ্ট হয়ে উঠেছে। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি সরকার বিরোধী মহলের দুর্নীতির অনুসন্ধানে বেশ আগ্রহী ছিল, এখনো তাই রয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের পিএস, এপিএস, পিও, স্বজন ও আমলাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দুর্নীতির গুরুতর অভিযোগ উঠলেও 1 বছরের বেশি সময়ের মধ্যে এর একটি ঘটনারও অনুসন্ধান করে ব্যবস্থা নেয়নি সংস্থাটি। এছাড়া 1 বছর আগে অবসরপ্রাপ্ত, পলাতক ও চাকরিরত বেশ কয়েকজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গোয়েন্দা ইউনিট তদন্ত শুরু করলেও তা শেষ হয়নি। তবে এই সময়ের মধ্যে গত সরকারের মন্ত্রী, এমপি ও আওয়ামী সমর্থক ব্যবসায়ীদের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে। দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম বলেন যে, সরকার যেমন ভাবে চালাতে চায় তেমন ভাবেই দুদক চলে। এটা দুদকের বরাবরের ট্র্যাডিশন। সরকারের মর্জি মেজাজ বুঝে দুদক কাজ করে, এটাই দেখা গেছে। বর্তমানে ক্ষমতাসীন যারা রয়েছেন তাদের বিরুদ্ধে কিছু করা হোক এমন সামাজিক ও রাজনৈতিক অবস্থাও নেই। অতীতেও এরকম ছিল না। এই অভাবের কারণে দুদকের এমন মাজা ভাঙা অবস্থা। জানতে চাইলে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেন, 2 জন উপদেষ্টার এপিএস ও পিওর বিরুদ্ধে অনুসন্ধান চলমান। এখনো তাদের বিরুদ্ধে দুর্নীতির অকাট্টা তথ্য প্রমাণ পাওয়া যায়নি। অনুসন্ধানে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শফিকুল ইসলাম শান্ত, NPB।